এর আগে তোমাদেরকে অনেক ধরনের নতুন, নতুন খাবার দেখিয়েছি তৈরি করা বা অনেক রেসিপি। আজকের একটা খুব সিম্পল পদ্ধতি, খুব সিম্পল রেসিপি একটা তোমাদেরকে দেখাচ্ছি এবং বেঁচে যাওয়া বাড়িতে যে ভাত রয়ে যায়, সেই ভাত দিয়ে একটা খাবার তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর খেতে তো দুর্দান্ত অসাধারণ লাগবে। সবকটা উপকরণ নিয়ে নিয়েছি দেখা পেলে। এবার আমি একটা ফ্রাই প্যান জেলে ফ্রাই প্যানে একটুখানি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল একটু গরম হওয়ার অপেক্ষায় ছিলাম। দেখলাম যে গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু লালি, লালি ভাব হওয়ার জন্য অপেক্ষা করব, যার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। দেখা পাচ্ছ আস্তে, আস্তে একটু লালি ভাব এসছে। তো ওতে এবার দিয়ে দিচ্ছি আলু গ্রেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে। আলু কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সেই একই প্রসেসে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে আলুগুলিকে ভাজা, ভাজা করার জন্য অপেক্ষা করতে হবে এবং আস্তে, আস্তে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে এবার কিছু উপকরণ দিয়ে নেব, দেখা পাবে অবশ্যই। আর যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকবে। আরও নতুন, নতুন অনেক ভালো, ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তা দেখা যাচ্ছে আমার আলুটা একটু ভাজা, ভাজা হয়ে গেছে। ওর সঙ্গে কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সেই একই প্রসেসে আস্তে, আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি বা আলুগুলো এঁকে একটু ভালো ভাজা, ভাজা করে নিচ্ছি। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। নিয়ে সেই সেম প্রসেস আস্তে, আস্তে নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুটি যতক্ষণ না ভালোভাবে ভাজা হবে ততক্ষণ এই কাজটি তোমার চালিয়ে যেতে হবে। আর গ্যাসের লেভেলটা সবসময় ফুল হিট রাখবে না, মিডল হিটে রাখবে। তাতে খুব ভালোভাবে হবে, আলুগুলো পোড়া লেগে যাবে না বা খুব সুন্দর হবে। আর আমি দেখছিলাম যে একটু শুকনো, শুকনো হয়ে গেছে, সেই জন্য একটু সরিষার তেল দিয়ে নিলাম। তা সেটা তোমরা সরিষার তেলের বদলে সাদা তেলেও তৈরি করতে পারবে এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ব্যাস আমার এই প্রসেস তো রেডি হয়ে গেল, দেখো কতটা সুন্দর লালি, লালি ভাব হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম, নিয়ে ওই একই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছ তেলটা একটু হিটের জন্য অপেক্ষা করব। তেল হিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ডিম। কাঁচা ডিম ২ পিস দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা বা যেই ডিমটা দিয়ে খাবারটা নিলাম তৈরি ফ্রাই করার প্যানে, জন্য দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর লবণ ছাড়াই তো সব কিছু বিস্বাদ। একটু দেখলাম যে কড়া, কড়া হয়ে গেছে। তারপরে আস্তে, আস্তে উল্টে নিলাম। নিয়ে এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া মতো করে নিচ্ছি, দেখা পাচ্ছে অবশ্যই। এই প্রসেসে এবার দেখা পাচ্ছ ভুজিয়া অবশ্যই করে নিচ্ছি। আমার ভুজিয়া করাটাও রেডি হয়ে গেছে। এবার আমি ওই একই জিনিসের মধ্যে আমি যে অবশিষ্ট বেঁচে থাকা ভাতটা ছিল, সেই ভাতটা আমি দিয়ে দিলাম। দিয়ে আস্তে, আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই তোমরা দেখা পাচ্ছ। এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব, খুব সুন্দর লাগবে আর খুব দুর্দান্ত টেস্টি হবে। আর আগে থেকে যে আলু, পেঁয়াজ-টেয়াজগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ দিয়ে, সেগুলোও এবার এর মধ্যে দিয়ে নিলাম। আর একটু সামান্য পরিমাণে লঙ্কা, এটা তোমরা স্কিপ করতেই পারো। আমরা হয়তো বড়রা খাবো বলে সেইজন্য একটু লঙ্কা দিয়ে নিয়েছিলাম, লঙ্কার গুঁড়ি। কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম। তো সেটা তোমরা লঙ্কা স্কিপ করতেই পারো। এবার দেখা পাচ্ছ কতটা ভালো লাগছে বা দেখতে বা খেতে তো অসাধারণ, খুব সুন্দর লেগেছিল। উম খুব টেস্টি, খুব টেস্টি হয়েছিল। ব্যাস এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খেও, খুব সুন্দর লাগবে। আর এইভাবে পাশে থেকো। আরও নতুন, নতুন কনটেন্টস তোমাদের